আমি তাদের সাথে কাজ করি, এই ব্যাকে জানি এটা। এখন আশ্রয়ণ প্রকল্পর কবরস্থানের জায়গা বান্ধাইবার অনুমতি টিনুসার আঙ্গুলে দিছে, আমরা মাটি ফেলাইছি। আঙ্গ কাছে 1 লোক আব্দুর রহিম চান্দা চাইছে, আমরা ওই চান্দার দিনে আমার নামে মিথ্যা সংবাদ হাতে দিছে, নিরাপত্তা আঙ্গুর ধুমকি হুমকি মারতেছে সে। আমি চাই তার বিচার চাই। এটা আমার নাম মোহাম্মদ হাশেম, আমার বাড়ি হচ্ছে দেওটি, আমি ভিলেজে ঘর পাইছি। তো আমার নামে একটা মিথ্যা অভিযোগ দিছিল, আমি এই বাংলা বাজার আশ্রয়ণ প্রকল্প থেকে নাকি মাটি চুরি করে বিক্রি করছি। তো এই বাংলা বাজার আশ্রয়ণ প্রকল্পের ভিতরে একটা কাজ হয়েছিল সরকারি কবরস্থান বাঁধানোর জন্য, এটা পিএসআরে দিছিল এই আব্দুল মতিন রে এবং ওই বেলায়েত বাইরে। তো আমি এখানে মাটির সাথে জড়িত না, তারপরে এরা আমার মিথ্যা অপবাদ দিয়ে আমি নাকি ঘর বিক্রি করি, আমি নাকি কবরস্থানের মাটি বিক্রি করছি, এগুলা বলে আমার মানহানি করছে। আমার কথা হচ্ছে যে আপনারা এটা সুস্থ তদন্ত করে যদি আমি সরে আমার উপযুক্ত বিচার যেটা হয়, আমি সর্বোচ্চ আইনে মাথা ফেতে নিব। অফেন দেখছি যে সে নিজে মাদক ব্যবসায়ীদের সাথে চলাফেরা করত এবং সে নিজে মাদকের সাথে জড়িত আছে। আমি এই গোড়া ভিলেজের সকলকে জিজ্ঞেস করে দেখতে পারেন আপনারা যে আমি আমার জীবনে কখনো একটা সিগারেট বেনি খাই নাই, একটা ফানও খাই নাই। সে বলতেছে যে আমি মাদক খাই, মাদক ব্যবসা করি। এই অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমাদের মানুষ মারা গেলে তার কবরস্থানের জন্য বড় করার জন্য মতিন এবং বেলায়েত ভাইকে, বরগার বেলায়েত ভাইকে তাদেরকে প্রকল্পটা দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে শুনতেছি যে মতিন ভাই নাকি কিছু মাটি বিক্রি করছে, রহিম, মোতালেব আর সহ এরা বলতেছে যে এরাদের নামে একটা মিথ্যা প্রচারণা দিছে। দুয়ার গুম যায়, আমাদের দুয়ার লাথি মারে, আমাদের দুয়ার খোলে, আমাদের দুয়ার ধাক্কা মারে। কেন এসবগুলি কেন হবে? সরকার কি আমাদেরকে পরিবেশ থাকার জন্য দিছে? সন্ত্রাসগিরি করবার জন্য দেয় নাই, আমাদেরকে দিয়েছে ভালো পরিবেশে থাকার জন্য।